তোমাদেরকে আর আমি একটা টাকাও ইনকাম করে খাওয়াইতে পারবো না, ঠিক আছে? ওকে, বেরো। শেষ। গাদ দেশকে আমার গায়ে হাত দিতেছো মানে বুঝলাম না। আবার জারি মারসকে আপনার তো সাহস কম না, আমার সামনে আমার মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলেন আপনি। এই হাত ভাঙিয়া কিন্তু পিছন দিয়ে ঢুকাই দিব একবারে। কেমনে দিবেন? আপনি নিজেই তো গাবতলি মোহাম্মদপুর। এইবার খারা না এনে খালি একটু বল। আব্বা, আমার শ্বশুরের গায়ে আর একটা হাত তুলবা না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? এই বাড়ি থেকে যদি যাই তো আমার বাপ মা যাইবো, ঠিক আছে? এই সংসারের সমস্ত খরচ আমি দেই, আমি যা বলি তাই করবে আমার বাপ মা। আব্বা আম্মা বের হয়ে যাও। আব্বা আম্মা বের হয়ে যাও। যা, কার বাড়ি ঘর থাকবি? যা বাইরে যা। এই আচ্ছা উঠেন। বাইরে বাইরে মামলা কর না। আর তোর মামলার হামলা। উঠেন উঠেন না কে? শয়তানের বাচ্চা, তোর বাপ মা আমাকে গায়ে হাত দিছে না? যাইতে এই যে ডিসকো ডান্সার বাইরাম গাইজা করে কি? এই এই হামলা করিস তাও থাকবো না। এই সর ডলফিনটা যাইতে থাকে। এই আয়। আয় আম্মু আম্মু মনে হয় চলে আসছে। ভালো আছো? বসো। বমুনা, এত জরুরি ফোন দিছিস কি লিগা? কাম কাজ ফালাই তুই আইছি, তোর মায়ের রানতে দিছিল, হেন থেকে তোর মারা টাইনা লইছি। কি হইছে? হ্যাঁ ক কি হইছে? বসবা তো আগে, তারপর তো বলতেছি। বস মুনা, আগে ক কি হইছে ক। আমি ওই গোলামের পুত্র সংসার করবো না। কে কি হইছে? আমি কি এবারে বান্দিদাসী? আমার কি বান্দিদাসী করে পাঠাইছো এবার দিতে? সমস্যাটা কি সেটা তো বলবি। আমার সংসারের ভিতরে আমি কোনো ভেজাল রাখতে চাই না। আমার সংসার শুধু আমি আর আমার স্বামী থাকবার, কেউ থাকবো না। এখন তুই কি চাস সেইটা আমারে ক। অন কি চাস? কি কমু ক আব্বা? তুমগো জামাই এই সংসারের ভিতরে একা ইনকাম করে, আর আমার শ্বশুর শাশুড়ি তার ঘাড়ের উপরে বসে খায় আর ফুটানি ফুটানি কথাবার্তা বলে, আমার মুখে মুখে তর্ক করে। কেন বলো? আমি এগুলো মেনে নিবো? তুমি বলো। তোমার কইছিলাম মাইয়াটারে ভালো জায়গায় বিয়ে দাও, কি বিয়ে দিছো? আমার মাইয়ার অশান্তি। তখন তো ভালো দেখে বিয়ে দিছি, ছেলে ভালো, ভালো ইনকাম করে। তোমার কইছিলাম এক মাল এক পোলার কাছে বিয়ে দিবা, বাপও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই। তুমি কি করলা? জোর ফ্যামিলির ভিতর দিয়া দিলা বিয়ে মাইয়াটারে। বান্দির পুতে কো? রুমের ভিতরে। রুমের ভিতরে কি করে বান্দির পুতে? অফিসে যাইবো। ওর অফিস ফুটান লাগবো না, বান্দির পুতরে ডাক দে, আমি আইছি ক যা। ডাক দাস টাকা বুড়ো বুড়োরা ডাক দেশ। এই যে কই আপনারা ডাকে। আসসালামু আলাইকুম আব্বা, মা ভালো আছেন? ছাড় বান্দি পোলা। এই দাঁড়াও দাঁড়াও। তোমার কি বলছিলাম? কিছু হয়েছে? হ্যাঁ, বিয়ের সময় তোমার কি বলছিলাম? আমার মেয়েরে তুমি বিন্দু মাত্র কষ্ট দিবা না, আমার মেয়েরে সবসময় তুমি ভালো রাখবা। তুমি কি বলছো? আমি আপনার মেয়েরে জীবন দিয়ে ভালোবাসি, আমি আমার জীবন দিয়ে আপনার মেয়েরে ভালো রাখবো। এখন আমার মেয়ে কষ্ট পাইতেছে কেন? কে বলছে আপনার মেয়ে কষ্ট পাইতেছে? আমার মাইয়াটা সোনা চামচ দিয়া মুখের ভিতর নিয়ে বড় হইছে। তুই আমার মাইয়াটা বান্দির মতন খাটাস। তোর মা একটা বুড়া বেটি, তোর বাপ একটা বুড়া বেটা, সারাক্ষণ আমার মাইয়াটা জ্বালাইতে থাকে জ্বালাইতে থাকে। কে কি পাইছো? এই কি বলতেছে তোমার আব্বা আম্মা এগুলো? যা কইতাছে ঠিকই কইতাছে। এই এদিকে আয়, এনে দাঁড়া। আমার মাইয়া তো সংসার করবো না, আমার মাইয়ার আমি লয়ে যাবো। এই লাগেজ টাগেজ গোছা যা। বলতেছেন আব্বা আপনি? এই তুমি কি চলে যাবা? জি, তোর সংসার আমি করবো না। আপনার মেয়েরে আমি অনেক ভালোবাসি। আমার মেয়েরে তোর ভালোবাসন লাগবো না। আমার মেয়েরে আমি যতটুকু ভালোবাসি, আমার মনে হয় না এই পৃথিবীতে কেউ অতটুকু ভালোবাসে। খুব কষ্ট করে এই দুনিয়াতে আমার মায়েরা রাঁধছি। আমার মায়েরারে সোনার চামচ মুখি দিয়ে জন্ম হয়েছে, এমন সোনার চামচ মুখি দিয়ে বড় করছি। আমার মেয়ে তোর সংসার আইসা কেন বান্দির মতো খাটবে? হ্যাঁ বল। তখন তো কইছো যে অনেক টাকা ইনকাম করি, লাখের উপরে ইনকাম করি, একটা বা কাজের লোক রাখতাস না বাড়ির ভিতরে। হ্যাঁ ফকিন্নির বাচ্চা ফকিন্নি। শোন, অত কথা বললে লাভ নাই। আমার মেয়ে তোর বাবা মার সাথে এক বাড়িতে এক ছাদের নিচে থাকতে পারবে না। তোর বাবা মারে যদি এই বাড়ি থেকে বের করে দেস, তাহলে আমার মেয়ে তোর সংসার করবে, আর না হলে আমার মেয়ে তোর সংসার করবে না। এখন ডিসিশন তোর। এই ব্যাগপত্র গোছা যা। কই যাও তুমি? কই যাই তুই জানিস না? তোর অনেকবার বলছি
তুই শুধরাস নাইকা। আমি আমার বাপ মার ফোন দিয়ে আনছি, আমি চলে যাবো। একটু বুঝার চেষ্টা করো। কত বুঝবো? যা তো। আব্বা আপনি আপনার মেয়ের একটু বুঝান না। বুঝাইতে পারবো না, তাড়াতাড়ি আয়। এই কই যাও তুমি? এই চল আব্বা আম্মু। চল আয়। আব্বা আপনার পায়ে ধরি, আপনি মেরে নিয়ে যান। আব্বা আব্বা আপনার দুটো পায়ে ধরি। মা আপনার পায়ে ধরি, আপনার মেরে নিয়ে যান না। আপনার মেয়ের সাথে আমি সংসার করতে চাই। এই আব্বা আমার মাইয়ারে তোর সংসারে রাখা যাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? আপনি যেই শর্ত বলবেন সেই শর্তে আমি রাজি আছি। আপনি বলেন, বলেন আব্বা। তোর মা আর তোর বাপেরে এই বাড়ির থেকে বের করবি এক্ষণ, এই মুহূর্তে। যদি বের না করস, আমার মেয়ের আমি এক্ষণ এই মুহূর্তে আমার সাথে করে আমি নিয়ে যাবো। আব্বু তুমি শুধু শুধু বলতেছো, কিচ্ছুই পারবো না। আব্বা আমি আমার বাপ মারে বের করে দিব। বের কর। তাও আপনি যেইটা বলেন আমি সেইটাই করতে রাজি আছি। তাও আপনার মেয়ের সাথে আমি সংসার করব। যা নিয়ে আয়। যা বাই কর তোর বাপ মারে, বাই কর। ডাক দে। আব্বা, আম্মা, এ কই তোমরা এদিকে আসো। কিসে চিল্লাইতেছ আজকে? এখন এই মুহূর্তে তুমি আর আম্মা এই বাসা থেকে বের হয়ে যাবা। দীক্ষা বুঝি নাই, কবার ক। এখন এই মুহূর্তে হুম, আমার বাসা থেকে তুমি আম্মা বের হয়ে যাইবা। তোমাদেরকে আর আমি একটা টাকাও ইনকাম কইরা খাওয়াইতে পারবো না, ঠিক আছে? ওকে, বের হও। শেষ। গাদ দেশকে, গাদ দেশকে আমার গায়ে হাত দিতেছ মানে বুঝলাম না। আবার জারি মারসকে। তোমার সাহস দেখো, আমার সামনে আমার মেয়ে জামাইরে মারতাছে। জানি না এই আজকে। বিয়াই, আপনার তো সাহস কম না। আমার সামনে আমার মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলেন আপনি। এই হাত ভাঙিয়া কিন্তু পিছন দিয়ে ঢুকাই দিব একবারে। কেমনে দিবেন? আপনি নিজেই তো গাবতলি মোহাম্মদপুর, দেখেন দিবেন কেমনে? আপনি আমরা ভেঙাইবেন না। ভেঙাই না তো, তেন্দ্রামি করতে করতে তো পাও একটা গেছে, সকেট জাম্পার এরকম হয়ে গেছে। আরেকদিন দেখবেন যে ওইটা হয়ে গেছে গা। আপনার তো এখনো জোয়ান আছে আমার জামাই। শুনেন, হুম, এত বলেন। কথা শুনে লাভ নাই। এক্ষণ এই মুহূর্তে বাসা থেকে বেরোন। আমার মেয়ের জামাই আপনাদেরকে আর খাওয়াইতে পারবে না, আর পড়াইতে পারবে না। অনেক শুয়ে বুয়া খাইছেন, এবার নিজের রাস্তা নিজে মাপেন। যান, বনিয়ে বেরোন। দেখ করে কি খারাপ রাস্তা রাজাকা। তোদের বেটা না খারাপ রাস্তা খোলা আছে। এই মিয়া খারান একখানা স্ত্রী, আপনার বাড়ি ঘর পাইছেন নি? আপনি তো যে ফাল দেন, ফালের লগে পয়রা আমার দেওয়াল ভাঙবো। একখানা খারায় থাকেন, স্প্রিং এর মতো এরকম লড়েন কে? খারাইতে তো পারেন না, বাইরন। লেবার রাখতে পারেন না লগে দুইটা। ওই যে করে কি, ওই দেখ ধর ধর ধর, আব্বা, দেখ অবস্থা। মিয়া খারাইতে পারেন না, ভর দিয়া হেন একটা কলম লাগাই লইছেন নাকি? এই, আপনি হ্যাঁ? ধাক্কা এই, দিবেন কে? বেটি এখানে খারাপ কি অবস্থা? খারাপ, চুপচাপ বয় না। আপনি তো সাহস কম না। চুপ। মইরা যাবো একখান। এ দাঁড়াও, কি পাইছেন নাকি? বাড়িটা কি আপনার বাপের? বাড়িটা কার? আমার মেয়ের জামাই। জামাই, বাড়িটা আমার। দেখেন বিয়াই, মুখ সামলায় কথা বলেন। মুখ সামলাই কথা কইতাছি, এই যে মুখ আপনার গেটের পিছে রেখে কথা কইতাছি। বাড়িটা কি আপনার বাপের? বিয়াই, কাজটা কিন্তু ভালো হইতাছে না বইলে। আরে মিয়া বারবার এরকম মাগের মাছ এরকম করে উঠেন কে? আরে আপনি কি শুরু করছেন? বারবার ধাক্কাটা কি শুরু করছেন? কি করবো, খারাইতে পারে না একখানে, তারপর দিয়ে এরম এরম করে উঠে। তুমি পারবা, এদের সাথে পারবা তোমরা? তোমার আব্বা আমারে বের করো, নাহলে আমার মেয়ে নিয়ে যাবো কিন্তু। এই বেটা, কই বাইর করবো? বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সম্পত্তি আমার, সব আমার। আমি যে রাখছি দয়া মায়া করে, এটি তো কপাল। তখন যাইলে মেহমানদারে করি। তোর বউ যে কদিন পর পর এরম হানকি মারে, তুই কদিন পর পর আহস, আয়া যেন থাকস, খাস কাটটা খাস। এই বেটা খারা না হেনে, খালি একটু বল। আব্বা, আমার শ্বশুরের গায়ে আর একটা হাত তুলবা না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? কেডা বাইরেইবো? হ্যাঁ, কে বাইরেইবো? এই কথা কথা গা হাত দেখেন। লজ্জা শরম নেই? এবারে আমি শুরু করছি কে? অরাতে ওর গায়ে দিলাম, আমরা হাত তুললাম না, ঠিক আছে? আপনাদের কি লজ্জা শরম নেই? আছে লজ্জা শরম আছে, দেখে তো কাপড় পরেছে। আপনার মতো নির্লজ্জ না তো, যে মাইয়ার শ্বশুর বাড়িতে যায়, মাইয়ার শ্বশুর শাশুড়ির বাড়ির থেকে বাইর করে দিয়া মাইয়ার ওই বাড়ির রাজধানী বানাইতে চাই। আপনার মতো তো বেহায়া না তো আমি। শোনো, তোমার আব্বার সাথে কথা বলে লাভ নেই। তুমি তোমার আব্বার সাথে বসবা, আমার মেয়ের আমি নিয়ে দিতেছি। আমার মেয়ে তখনই আসবে যেদিন তোমার বাপ মার এই বাসার থেকে বের করবে। এই আয়, চলে যাবো, এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আয় আয়। আব্বা, আপনার মেয়ে কোথায় যাবে? এই বাড়ি থেকে যদি যাই তো আমার বাপ মা যাইবো, ঠিক আছে? এই সংসারের সমস্ত খরচ আমি দেই, আমি যা বলি তাই করবে আমার বাপ মা। আব্বা, আম্মা বের হয়ে যাও। আব্বা, আম্মা, বেরিয়ে যাও। বাড়ি কার, ঘর কার? আমার। কয় টাকা দেশ সংসারে? কয় টাকা দেশ? প্রতি মাসে 10,000 টাকা করে দিই। 10,000 টাকা তো বান্দির পুত্তর বসে সকালে নাস্তা খায় না, এই এত দি কইরা
ওইটা 15,000 টাকার উপরে খরচ হয়। তারপর তো দুপুর আছে, রাত্র আছে, বিকাল আছে, সন্ধ্যা আছে, 24 ঘন্টা। তারপর তোর শ্বশুর বাড়ির লোকজন জাকাতের খাওন যে খাইবার লেগা খোদার 30 দিন 4 জন 5 জন করে আয়, আর প্রত্যেক শুক্রবারে 10 থেকে 12 জন আসে, আইসা এখানে খায়। ফ্রিজের মধ্যে মাংস এনে রাখছি 10 কেজি, নাই ছাপ্পা, তোর শ্বশুর বাড়ির লোকজন আয় সব খাইয়া গেছে। আর এই যে আরেকজন আছে ব্রেক ডান্সার, আই কি জানছস, বাস গামলা বইরা বইরা খাইতে থাকে। এই মিয়া ভালো হন না, সময় আছে হন ভালো হন। এই যে কয়দিন পর আয় পড়েন লোকমা হাম দাইতে, এই তেনরামি করতে করতে তো পাউটা খাইছেন। পাউটা কেমনে গেছে আমি জানি তো সব। না আপনি ফকিন্নি না, আপনি আষ্ট্রাবুদ্ধ যা। গায়ে দিবেন না করে দিলাম আপনারে, একবারও গায়ে দিবেন না। আমরা গায়ে দিন কেন বলছো শ্বাস দিবা না? এই আপনি তো শ্বাস কম না, আপনি আমার মার গায়ে হাত দেন। তোমার শ্বাস তুমি আমার শোনা দাও, হ্যাঁ তোমার মা আমার জামাই গায়ে দাও, তুমি আমার সাথে 500 টাকা তোমরা বাড়ির মধ্যে। এই বিয়ান, আপনার সাহস কত বড়, আমার মেয়ের গায়ে আপনি হাত দিতে চান? আপনি কথা বললে আপনার থাপড়া দাঁত গিলে ফালান বড় না বাইতে অশুভ লোক কোনটা বেয়াদব। কত বড় সাহস বেটির। মুখ সামলায় কথা বলেন। আপনার যে- সামনে কথা কোন? ব্রেক সারা গাড়ি এদিকে করে কি এখানে কারা দেখেন চুপচাপ। লুলা তো লুলাই, লুলার কথা ভালো হইব। এই যে আল বান্দির বুক কথা কইতে দে। তোর বাপে তো না শয়তান। এই যে বারবার যে এরকম করেন রুকুরদা, যদি হেনতে চোরাটা ছুটটা যে কাট করে পড়ে দেবেন না, পড়েতে নাকটা পচাই দেবো। লোহা লাগানো আছে। লোহা কোনন্দা আগে কি অভিনয় করতেন, যাত্রা পালা করতেন, যেরকম ভাব ধরার, যেরকম নাটক দেখাইতেছেন? এটা কি তোরাক বাসে হেলবারি করতে আগে? আপনার বউ তো এক বছর হেল্পারি করে। এই তুই চুপ থাক। সামাই শুনো, তুমি কি বের করবা? কি বের করবো? এই বেটা মাসে 10-12 হাজার টাকা দেস, 2-2টা রুম লইয়া থাকস, ভাড়া দিলেও মাসে 25,000 টাকা পাইতাম প্রতি মাসে। তারপরও কিছু কই নাই যে না থাক, থাইকা তারপর চল কোনো রকম। 10,000 টাকায় সংসার চলে, প্রতি মাসে সংসারে 50 থেকে 60,000 টাকা খরচ হয়। প্রত্যেকটা মাসে 10,000 টাকা দিয়া নিজের বউ তো লইয়া থাকছি, লগে শ্বশুর শাশুড়ি শালা শালি সম্বন্ধী যা আছে সব হতা গোষ্ঠী লইয়া আস। প্রতি মাসে না হলো 30-40 হাজার টাকা তোর শ্বশুর বাড়ির মানুষের পিছনে খরচ আছে। এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবি না, তোর বউ লইয়া তোর শ্বশুর বাড়ি যা। এটি ভাই ভালো মতো খায়, এনো এত খায়। ছাড়, কই বের হইবো? বেয়াদব। দেখ খালা নিজে হাঁটা পারে না, আরেকজন বাইরে বাইর করতে। আমার কিছু কস না তুই। আবেরা যা, কার বাড়ি ঘর থাকবি, যা বেরা যা। এই যা উঠেন। বেরা বাইতে মামলা মামলা করব। আর তোর মামলার হামলা। উঠেন কিছু করে না, কিচ্ছু করে না। বাপ মা উঠেন না কে? শয়তানের বাচ্চা। তোর বাপ মা আমাকে গায়ে দিছে না, যাইতে এই যে ডিসকো ডান্সার বাইরাম গাইজা করে কি? এই এই একটা হালকা করিস তাও থাকবো না। এই সর ডলফিনটা যাইতে থাকে। এই আয়, আয় মামলা করুন। তুমি যাবে না বুঝা বেটা শয়তান বেটা করে কি? এই ধরেন এটা লয়ে যান, ধরেন। কিসে আর কোন কাম একটু বুঝ। গেট লাগাও। আমার বউর একটু আটকাও। তোর বউরে বিয়ে না করতে হরিরে বিয়ে করতি, এটা ভালো হইতো। এই কই, যা ভিতরে যা, বলিয়া থাকবি। একটু বোঝার চেষ্টা করো। আমারটা বোঝার চেষ্টা কর। যদি এই বউলিয়া খাইতে চাস, এনে থাকতে চাস, তাহলে আমার বাড়িতে থাকতে পারবি না। আর যদি আমার বাড়িতে থাকতে চাস, তাহলে আমার কথা মতো তোর মায়ের কথা মতো থাকতে হবে। এখন তুই সিদ্ধান্ত নে কোনটা করবি ক। আমি আমার বউর সাথেই থাকতে চাই। বউয়ের সাথে থাকতে চান? আলহামদুলিল্লাহ, যান নিয়ে আয়, ভাইরা। নিয়ে আয়। এই গেটের সামনে হবি না। যদি খালি কোনো রকম পোলারে বিন্দু মাত্র কি করবা, লগে লগে তালাক দিয়ে দেবো তোমার। টাটা দিও না, টাটা। যাও ভিতরে।